আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুব সহজে অল্প সময়ে কিভাবে ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি রান্না করা হয়। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কত সহজে এত সুন্দর বিরিয়ানিটি রান্না করেছি। প্রথমে আমি কড়াইতে বড় একটা পেঁয়াজ কুচি করে দিলাম, এরপরে প্রায় 1 কাপের বেশি তেল দিলাম। ভালো করে নেড়ে পেঁয়াজটা সেদ্ধ করে নেব। এরপরে আমি 3 চামচের মতো লবণ দেব, যাতে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং মশলার ফ্লেভারটাও খুব ভালো আসে। এরপরে আমি এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা এবং 3 চামচের মতো পেঁয়াজ বাটা, 2 চামচ জিরা বাটা সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। যেহেতু আমি প্যাকেট মশলা দিব, এজন্য অল্প অল্প করে সব কিছু দিলাম। প্যাকেটের মশলা পাশাপাশি এগুলো দিলে স্বাদটা আপনার অনেক ভালো আসবে আর খেতেও অনেক স্বাদ হবে। মশলাটার যখন খুব সুন্দর একটা স্মেল আসবে, ঠিক তখনই আমি গোশটা দিয়ে দেব। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো গরুর গোশ নিয়েছি, আর এটা এখন দিয়ে দিব। গোশটা একেবারে ছোট করা যাবে না, আবার বেশি বড়ও রাখা যাবে না, ঠিক মাঝারি সাইজের রাখলেই সবচেয়ে ভালো লাগবে। 2 মিনিটের মতো গোশতটা ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে আমি বাজার থেকে আনা বিরিয়ানি মশলাটা অ্যাড করব। আপনারা যে কোনো শপেই গেলে পাবেন। বিরিয়ানি রান্না করব আর যদি বিরিয়ানির মশলাই অ্যাড না করি তাহলে কি হয় বলুন? ঠিক এই রকমের একটা মশলা আপনারা যে কোনো শপ থেকে আনতে পারবেন। তো আমি এই মশলাটা অ্যাড করব এখন। প্রায় 5 চামচের মতো মশলাটা দিব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যেহেতু মশলাটা যদি আপনার ভালো মতো কষানো না হয়, গোশের ভিতরে মশলার ফ্লেভারটা যদি না যায়, তাহলে আপনি ওইভাবে স্বাদ পাবেন না। এরপরে 1 কাপ পানি দিয়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল প্রায় 1.5 কাপের মতো দিয়ে দিলাম। আর হ্যাঁ, বিরিয়ানি রান্না করতে কিন্তু অবশ্যই বাসমতি চাল ব্যবহার করতে হবে অথবা পোলাওয়ের চাল। ভালো করে চালটা পানির সাথে মিশিয়ে নিলাম। এরপরে আমি 1/2 লিটারের একটু বেশি দুধ দিয়ে দিলাম। তো এটা অপশনাল, যার ভালো লাগে সে দিবে, আমার ভালো লাগছে তাই দিছি, না দিলেও সমস্যা নাই। দেওয়ার পরে নেড়ে নিব। নাড়ার পরে আমি একটু অপেক্ষা করব, দুধটা পানিটা সবকিছু একসাথে গরম হওয়ার জন্য। অপেক্ষা করার পরে আমি কিছু মশলা রেখেছি, সেগুলো দিয়ে দিব। তো পানিটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম। অপেক্ষার পালা শেষ। এখন এখানে কিছু বাদাম কিশমিশ রেখেছি, এগুলো দিয়ে দেব। এই যে নেড়ে দেখিয়ে দিলাম। পাশাপাশি 2 তেজপাতা, কিছু দারচিনির ছাল, কিছু এলাচ, এগুলোও আমি দিয়ে দিব। প্রথমে ছাল এলাচগুলো দিয়ে দিলাম, এরপরে আমি বাদাম কিশমিশ দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে নেড়ে নিব। নেড়ে নিয়ে একটু অপেক্ষা করব। হতে পারে অনেকের বাদাম কিশমিশ পছন্দ না, কিন্তু আমার কাছে বিরিয়ানিতে বাদাম কিশমিশ দিলে ভালোই লাগে। যার ভালো না লাগে সে অবশ্যই দিবেন না। এরপর আমি একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে 8-10টা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে। আর হ্যাঁ, যার জাল খেতে বেশি ভালো লাগে সে অবশ্যই গোলমরিচ গুঁড়া ইউজ করতে পারেন। আমার যেহেতু বাবু আছে, এজন্য আমি বেশি জাল দিব না, তাহলেও খেতে পারবে না। এরপরে আমি 10 মিনিটের জন্য সরা দিয়ে ঢেকে নিলাম। লো আঁচে রাখতে হবে অবশ্যই। ফিরে আসলাম 10 মিনিট পরে। ভালো করে 4-5টা নেড়ে উল্টিয়ে দেব। গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণের জন্য সরা দিয়ে ঢেকে রাখবো, যাতে ভাতটা ফুলে যায় এবং আপনার বিরিয়ানিটা খুব ভালোভাবে শুকনো হয়ে যায়। এজন্য অপেক্ষা করব। তো ভালো করে উল্টিয়ে দিয়ে আমি সরা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে এদিকে এসে সালাদ কাটলাম। তো প্রায় 10 মিনিট পরে আমি আবার এসে দেখলাম সরা গিয়ে খুব ভালো হয়েছে, আপনার শুকনো ঝুরঝুরা। এই যে দেখুন, আপনারা চাইলে বাসায় এগুলো ট্রাই করে দেখতে পারেন। খুব মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি। বিরিয়ানি তো সবাই খায়, খেতে পছন্দ করে। তো আজকের আমার ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই যে দেখুন, ভিডিওর শেষে আমি পরিবেশন করলাম। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।